ওকে, তো আজকে আমরা করব আমাদের কেমিস্ট্রি বইয়ের অধ্যায় 4 রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারের একটা নতুন টপিক। ঠিক আছে, আমাদের রাসায়নিক বন্ধন এই অধ্যায়ে প্রায় সকল প্রশ্ন শেষ হয়ে গেছে, শুধুমাত্র 3টা প্রশ্ন শেষ হয়নি। একটা প্রশ্ন হলো অতি সংক্ষিপ্ত সিগমা ও পাই বন্ধনটা কি, এবং এটার সাথে আরেকটা রিলেটেড টপিক আছে সংক্ষিপ্ত প্রশ্নে, সিগমা বন্ধন ও পাই বন্ধনের পার্থক্যটা কি। তাহলে যেহেতু এই অতি সংক্ষিপ্তের সিগমা ও পাই বন্ধন এবং সংক্ষিপ্তের সিগমা ও পাই বন্ধনের পার্থক্য দুইটা প্রায় কাছাকাছি এবং একই টপিক সংক্রান্ত, আমরা যেটা করব সেটা হলো এই দুটা কোশ্চেন এই ভিডিওটাতে দেখে ফেলবো। তো এই দুইটা টপিক ক্লিয়ার হয়ে গেলে শুধুমাত্র আর একটা টপিক থাকবে, সেটা হলো অক্টেট নিয়ম কি, এটার ব্যাখ্যাটা কি হবে সেটা। তো এই অক্টেট নিয়ম কিন্তু আমরা অলরেডি 1 নাম্বার চ্যাপ্টারে একবারে শুরুর চ্যাপ্টারে কিন্তু পড়ে এসেছি যে অক্টেট নিয়মটা আসলে কি। ঠিক আছে, তো এটা একবার আমরা ইজিলি একটু দেখে ফেলবো। তার আগে এখন আমরা এই ভিডিওতে যেটা দেখবো সেটা হলো সিগমা ও পাই বন্ধন কি এবং সিগমা ও পাই বন্ধনের মাঝে পার্থক্যটা কি। ওকে, তো আমি আর কথা না বাড়িয়ে ডিরেক্ট চলে যাচ্ছি আমাদের এই সিগমা ও পাই বন্ধনের সংজ্ঞাতে। তো দেখেন এখানে সিগমা এবং পাই বন্ধনের সংজ্ঞাটা দেওয়া আছে। ঠিক আছে, তো আমি তার আগে এটা বোঝানোর আগে একটুখানি ক্লিয়ার করি আপনাদের যে আমরা প্রথমে একবারে 1 নাম্বার চ্যাপ্টার সম্ভবত নাম ছিল পারমাণবিক গঠন, ওই চ্যাপ্টারে আমরা 4টা অরবিটাল পড়েছিলাম, তাই না? sp-d-f অরবিটাল। তো এই সকল অরবিটাল কিন্তু পরমাণুর ভিতরে থাকে, তাই না? তো এখন এই যে অরবিটাল গুলো রয়েছে এগুলোর এক একটা শেপ কিন্তু এক এক রকম হয়। হ্যাঁ, আমরা কি জানি যে পরমাণুদের মধ্যে যখন রাসায়নিক বিক্রিয়া ঘটে তখন দুইটা পরমাণু একটু কাছাকাছি আসে, একজন ইলেকট্রন দেয় কিংবা ইলেকট্রন নেয় কিংবা ইলেকট্রন আদান প্রদান হয়, তাই না? এগুলো আমরা অলরেডি আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধনে দেখে এসেছি। তো এই যে অরবিটাল গুলো এগুলোর শেপ কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। ঠিক আছে, তো যখন দুইটা পরমাণুর মাঝখানে রাসায়নিক বিক্রিয়া গুলো ঘটতে থাকবে তখন আসলে পরমাণুর ভিতরে এই 4টা অরবিটালের, মনে করেন এই একটা পরমাণু এই একটা পরমাণু, ঠিক আছে, এখন এই পরমাণুর কোন অরবিটাল এবং এই পরমাণুর কোন অরবিটাল কিভাবে মিলিত আছে সেই ব্যাপারটাকে আসলে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করবে আমাদের সিগমা এবং পাই বন্ধন। ঠিক আছে, তা আমি সিগমা এবং পাই বন্ধনের সংজ্ঞা বুঝিয়ে দিব। তার আগে আমি একটু আপনাদের এই sp-df এই 4টা অরবিটালের শেপ গুলা একটু দেখাই। এস অরবিটাল সবসময় গোলাকৃতির হয়ে থাকে, পি অরবিটাল ডাম্বেল আকৃতির হয়ে থাকে, ডি অরবিটাল এরকম ফুলের মতো 4টা ফুল একসাথে আছে এমন হয়ে থাকে, এবং এফ অরবিটাল 6টা ফুলের পাপড়ি একখানে হয়ে আছে, ঠিক এই টাইপের কিছুটা শেপ হয়ে থাকে। আমি এই সাইন গুলা চিত্রগুলো 1 নাম্বার চ্যাপ্টারে যখন sp-df এই অরবিটাল গুলো বুঝিয়েছি তখন কিন্তু দেখিয়েছি। ঠিক আছে, তাছাড়াও আমি এবার একটু ম্যানুয়ালি এঁকে দেখালাম যে আসলে sp-df দেখতে কিরকম। ঠিক আছে, তো এখন এই sp-df অরবিটাল গুলো একটা পরমাণুর ভিতরে যেভাবে আছে এই পরমাণুর ভিতরেও তো একই ভাবে আছে। তো দেখা যায় আসলে কোন অরবিটালের সাথে মিলিত হচ্ছে, এস অরবিটাল এই পরমাণুর কোন অরবিটালের সাথে মিলিত হচ্ছে, কিভাবে মিলিত হচ্ছে সেই ব্যাপারটা এখন আমরা জানবো। ঠিক আছে, তো দেখেন এখানে সিগমা বন্ধন এই সংজ্ঞাতে কি বলা আছে। বলা আছে একই বা দুইটি ভিন্ন পরমাণুর পারমাণবিক অরবিটালের, হ্যাঁ, একই হতে পারে কিংবা দুইটা ভিন্ন পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক যে অরবিটালের ইলেকট্রনটা আছে একই অক্ষ বরাবর পরস্পর সামনাসামনি অধিক্রমের ফলে যেই সমযোজী বন্ধন গঠিত হয় তাকে সিগমা বন্ধন বলে। ঠিক আছে, সামনাসামনি অধিক্রম তার মানে এই একটা পরমাণুর পারমাণবিক অরবিটাল, একটা পরমাণুর যে কোনো পারমাণবিক অরবিটালের সাথে অপর পরমাণুর যে কোনো পারমাণবিক অরবিটাল কিভাবে হচ্ছে, কিভাবে বিক্রিয়া করতেছে বা কিভাবে আসতেছে, কিভাবে এদের মধ্যে অধিক্রম হচ্ছে, সামনাসামনি অধিক্রম হচ্ছে। আমি এটা চিত্র দিয়ে দেখিয়ে দিব। হ্যাঁ, এদের অধিক্রমণটা হবে সামনাসামনি। একই বা দুইটি ভিন্ন পরমাণুর পারমাণবিক অরবিটালের ইলেকট্রন একই অক্ষ বরাবর পরস্পর সামনাসামনি অধিক্রমের ফলে যে সমযোজী বন্ধন গঠিত হয় তাকে সিগমা বন্ধন বলে। একে এই সিগমা কথাটাকে সিগমা এইভাবে প্রকাশ করা হয়, সাইনটা সিগমা এমন হয়ে থাকে। ঠিক আছে, তো এটা আমরা একটু জেনে নিলাম।
তো আমি বারবার বলতেছি যে সিগমা বন্ধনের সামনাসামনি আমরা এগুলো চিত্রের মাধ্যমে দেখবো যে আসলে সামনাসামনি কিভাবে। তো সিগমার ক্ষেত্রে আমরা মনে রাখবো এখানে দুইটা ভিন্ন পরমাণুর ইলেকট্রনের গুলো একটা পারমাণবিক অরবিটাল আর একটা পারমাণবিক অরবিটালের সাথে সামনাসামনি কি করে, অধিক্রমণ করে। অধিক্রমণ মানে আসলে মিলিত হওয়া, হ্যাঁ মিলিত হয়। তাহলে সিগমা বন্ধন যদি সামনাসামনি মিলিত হয় তাহলে দেখি আমরা যে আসলে পাই বন্ধনে কি হয়। দেখেন এখানে যে সকল চিত্র আছে সেগুলো আমি একটু পরে দেখাচ্ছি। একটু আমরা পাই বন্ধনের সংজ্ঞাটা পড়ে নেই। দেখেন এখানে বলা আছে দুইটা পরমাণুর দুইটি পারমাণবিক অরবিটালের ইলেকট্রন একই অক্ষ বরাবর, এটা আর সামনাসামনি নয়, এটা হলো পাশাপাশি। হ্যাঁ, একই অক্ষ বরাবর পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে যেই সমযোজী বন্ধন গঠিত হবে তাকে পাই বন্ধন বলে। একে আমাদের অঙ্কতে যেই পাই আমরা ইউজ করতাম সেই পাই দ্বারাই আসলে প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে আগেরটাতে একটা পরমাণুর অরবিটাল আর একটা পরমাণুর অরবিটাল সামনাসামনি মিলিত হচ্ছে, আর এইটাতে পাই বন্ধনে একটা পরমাণুর অরবিটাল আর একটা পরমাণুর অরবিটাল পাশাপাশি পাশাপাশি মিলিত হবে। হ্যাঁ, আমি এটা চিত্র দিয়ে দেখাই দিচ্ছি। আর আরেকটু মনে রাখবেন এই সিগমা বন্ধন এবং এই পাই বন্ধন দুইটাই কিন্তু আসলে সমযোজী বন্ধন। হ্যাঁ, তো দুইটাই সমযোজী বন্ধন। আমি এখানে শেপ গুলো দেখাই দিছি যে এস এরকম, তারপর পি ডাম্বেল, ডি চারটা ফুলের পাপড়ি এবং এফ ছয়টা ফুলের পাপড়ির মতো থাকে। তা আমাদের এত কিছু দরকার নেই, আমরা শুধু এস এবং পি, একটা হলো গোলাকার এবং একটা হলো এরকম ডাম্বেল আকৃতি, এটা নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে দেখেন আমরা সিগমা বন্ধনের ক্ষেত্রে কি দেখলাম। সিগমা বন্ধন যেটাকে আমরা এইভাবে প্রকাশ করি, এই বন্ধনের ক্ষেত্রে দেখেছি একটা পরমাণুর একটা অরবিটাল এবং একটা পরমাণুর একটা অরবিটাল এবং আরেকটা অরবিটালের মাঝখানে যেই অধিক্রমণ বা যেই মিলটা হবে সেটা হবে মুখোমুখি, তাই না? মুখোমুখি মিলন বা মুখোমুখি অধিক্রম, কিংবা সামনাসামনি বলতে পারেন, সামনাসামনি অধিক্রমণ কিংবা সামনাসামনি মিলন। ঠিক আছে, তো এই মিলনটা আসলে কিভাবে হয় মনে করেন একটা এস এবং একটা এস অরবিটাল তারা এই সিগমা বন্ধনে আবদ্ধ হবে। আমরা জানি এস অরবিটালের শেপ এরকম আর একটা এস অরবিটালের শেপ এরকম। ঠিক আছে, তাহলে এদের মিল হওয়ার পরে তারা কিছুটা এরকম আকৃতির দেখা যাবে। ঠিক আছে, এরকম আকৃতির দেখা যাবে এবং এটার একটা ইলেকট্রন এবং এটার একটা ইলেকট্রন আসবে, একটা ইলেকট্রন উপরে থাকবে একটা ইলেকট্রন নিচে থাকবে, এরকম করে দেখানো হয়। দেখেন এটা এখানে আমি দেখিয়ে দিয়েছি। এই যে দেখেন এখানে একটা এস মিলে এরকম একটা শেপ হয়, তাদের মাঝখানে ইলেকট্রনটা আসলে কোথায় থাকতেছে, এইখানে চলে যে এরকম একটা ডাম্বেল শেপ নেয় এবং দুইটা ইলেকট্রন দাগ দিয়ে বোঝানো হয়েছে, একটা উপরে আছে একটা নিচে আছে, দুইটা ইলেকট্রন এসে একটা বন্ধন তৈরি করছে, এটা বোঝানো হয়েছে। পরবর্তীতে মনে করেন এস এস গেল, এবার এস আর পি অরবিটালের মধ্যে একটা বন্ধন ক্রিয়েট হবে। কি বন্ধন? অবশ্যই সিগমা বন্ধন। একটা এস অরবিটাল এবং আরেকটা হলো আমার ডাম্বেল আকৃতির পি অরবিটাল যদি মিলিত হয় তাহলে ব্যাপারটা আসলে কি ঘটবে দেখেন তো। একটু আগে যখন এটা সামনে গিয়েছিল এটা ওইদিকে এসেছিল, এইখানে একটা ব্যাপার ঘটছে, তাহলে এটা এদিকে যাচ্ছে এবার এটা ওইদিকে যাচ্ছে, ব্যাপারটা কি ঘটবে দেখেন তো, এরকম কিছু একটা ঘটবে, তাই না? এবং পরবর্তীতে এই শেপটা এরকম হয়ে যাবে, এই শেপটা একটু বেশি এই জায়গাটা বড় হয়ে এই জায়গাটা এমনই থেকে যাবে। এটা এস এবং পি অরবিটাল মিলে এইখানে একটা বন্ধন সৃষ্টি করবে একটা একটা ইলেকট্রন দিয়ে। ঠিক আছে, তো এইভাবে আসলে এখানকার ব্যাপারগুলো দেখানো হয়েছে। ওকে, তো আমরা যদি এইখানে একটু দেখি সেই চিত্রগুলো যেগুলো আমি আঁকাইলাম, দেখেন এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে যে এস এস অরবিটালের ক্ষেত্রে কি হয়, এরকম দুইটা গোল শেপ, একটা এই পাশ থেকে আসতেছে আরেকটা এই পাশ থেকে আসতেছে, এসে এদের এই জায়গাটাতে ওদের মিল হচ্ছে এবং এইখানে পরবর্তীতে এই শেপটা চেঞ্জ হয়ে একটু ডাম্বেলের মতো শেপ হয়ে যাবে এবং মাঝখানে আছে এই একটা দাগ দিয়ে দুইটা ইলেকট্রনকে দেখাই দিছে। এবং তার পরবর্তীতে দেখেন এস পি অরবিটালের মাঝখানে মিল দেখাইছে, এস অরবিটাল এদিক দিয়ে আসতেছে, পি অরবিটাল এদিক দিয়ে আসতেছে, দুইটা মিল হয়ে এই জায়গাটাতে এখানকার গোল মিল হয়ে মাঝখানে ওভারল্যাপিং হয়ে গেছে এবং এই পাশটা কিন্তু দেখেন বড় হয়ে গেছে যেহেতু এখানে এসে অ্যাটাচ হয়েছে, তাই না? পরবর্তীতে দেখেন পিপি অরবিটালের ক্ষেত্রে কি হয়, এই ডাম্বেল দুই পাশ থেকে আগাইতে থাকে, ডাম্বেলে এরকম এই জায়গাটাতে এসে তারা মিল হয়, মিল হয়ে পরবর্তীতে তাদের মাঝখানটা অনেক বড় হয়ে যায় এবং দুই পাশে দুটো ছোট থাকে এবং মাঝখানে আমরা একটা
দাগের উপরে দুইটা ডট দিয়ে বোঝায় এখানে দুইটা ইলেকট্রনের মিল হয়েছে। তো এইভাবে আসলে এই যেই বন্ধনগুলো আমরা পাচ্ছি সেগুলাকে সিগমা বন্ধন বলে, এবং এই সিগমা বন্ধন শুধু এস 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 পি পিপি অরবিটালের ক্ষেত্রেই দেখা যায়। ঠিক আছে, একবারই সিম্পল ব্যাপার। এখানে যেটা ঘটে, অরবিটাল গুলো সামনাসামনি কিংবা মুখোমুখি অধিক্রমণ কিংবা মিলন ঘটে। ঠিক আছে, তো এটা নিয়ে আর বেশি কিছু বলার নাই। এরপরে দেখেন পাই বন্ধন। পাই বন্ধনে দুইটা পরমাণু আসবে, দুইটা পরমাণু থেকে দুইটা অরবিটালের মধ্যে যেই অধিক্রমণ হবে, যেই মিলনটা হবে, সেটা হবে পাশাপাশি অধিক্রমণ কিংবা পাশাপাশি মিলন। হ্যাঁ, এবং এটাকে আমাদের ম্যাথের যে পাই, সেই পাই দ্বারাই প্রকাশ করা হয়। একটু আগে আমরা যেমন দেখলাম যে আসলে সিগমা বন্ধন এস 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 পি পিপি অনেকগুলোর মধ্যে হচ্ছে, এস 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 পি পিপি এগুলোর মধ্যে সিগমা বন্ধন হয়, কিন্তু পাই বন্ধনটা আপনারা ইজিলি মনে রাখতে পারবেন, এটা শুধু পিপি। দেখেন পাই প পিপি, ঠিক আছে, পিপির মধ্যেই হয়ে থাকে, মানে পি অরবিটাল এবং পি অরবিটালের মাঝখানে এই বন্ধনটা হয়ে থাকে। কিভাবে হয়ে থাকে? অবশ্যই পাশাপাশি। আগেরটা ছিল মুখোমুখি, এটা হলো পাশাপাশি। আগেরটাকে মুখোমুখি বলতে পারেন, সামনাসামনি বলতে পারেন, কিন্তু পাই প দিয়ে মনে রাখবেন পিপি, পাই মনে রাখবেন পাশাপাশি অধিক্রমণ। ঠিক আছে, এইভাবে মনে রাখবেন। তো পাই এর ক্ষেত্রে দেখেন, পাই এর ক্ষেত্রে কি হয়, যে আমি কি বলেছি, পি এবং পি এর মধ্যে হবে। তো পি এবং পি এর মধ্যে কিভাবে হবে? আমরা জানি পি এর শেপ এরকম, এবং আরো একটা পি এর শেপ কিরকম, এরকম, তাই না? এরা দুজনে কাছাকাছি যখন যাবে, কাছাকাছি যাওয়ার পরে এক্স্যাক্টলি কি হবে, এটা এখানে এবং এইখানে আরো একটা আসবে, তাই না? এসে এদের আসলে মিলনটা এই জায়গায় হবে, এই জায়গায় কালো মাঝখানে যে জায়গাটা ওভারল্যাপিং হয়েছে, এইখানে ওদের মিলনটা হবে। ঠিক আছে, এবং পাই বন্ধনের ক্ষেত্রে দেখা যায় একটা পরমাণুর ভিতরে দুইটা ইলেকট্রন দিচ্ছে, ও দুইটা দিচ্ছে কিংবা ও দুইটা নিচ্ছে, কিংবা এ তিনটা দিচ্ছে এবং এ তিনটা নিচ্ছে। ঠিক আছে, সিগমা বন্ধনের ক্ষেত্রে একটু আগে যেগুলো আমরা দেখলাম, এগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম একটা একটা, দেখেন দাগের উপরে একটা একটা, দাগের উপরে একটা একটা, ও একটা দিবে, এই পাশ থেকে একটা আসে, এই পাশ থেকে একটা আসে। কিন্তু পাই বন্ধনের ক্ষেত্রে একটা পরমাণু দুইটা দিলে আরেকটা দুইটা দেয়, আরেকটা পরমাণু তিনটা দিলে এটা তিনটা দেয়, এরকম হয়। এখানে আসলে একটা একটা ইলেকট্রন দিয়ে আগেরটাতে যেমন একক বন্ধন হয়, কিন্তু এইটার ক্ষেত্রে, পাই বন্ধনের ক্ষেত্রে দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধন দেখা যায়। হ্যাঁ, এটা একটু মনে রাখেন যে এই পাই বন্ধনে এখানে আছে মানে ও দুইটা দিছে, ও দুইটা দিছে, আবার নিচের ক্ষেত্রে এরকম হয়ে যায়। এবং আপনি এটা এটা এভাবে মনে রাখতে পারেন। দেখেন একটু আগে প্রত্যেকটা ঘটনায় কালো অংশ ছিল একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে তো আসলে দুইটা কালো অংশ, তাই না? তার মানে এই উপরে কালো অংশে এপাশ থেকে একটা ইলেকট্রন আসছে, এপাশ থেকে একটা ইলেকট্রন আসছে, নিচের যে কালো অংশটা আছে সেটারও এপাশ থেকে একটা ইলেকট্রন আসছে, এপাশ থেকেও কিন্তু একটা ইলেকট্রন আসছে। তার মানে এখানে আসলে মোট ইলেকট্রন কয়টা? একটা বন্ধন, দুইটা বন্ধন, মোট চারটা ইলেকট্রন, অর্থাৎ এখানে দুইটা বন্ধন আছে, তাই না? একটা বন্ধন, দুইটা বন্ধন। তাহলে এগুলা আসলে পাই বন্ধন, যেই পাই পিপি অরবিটালের মাঝখানে যেই বন্ধন, সেটা কিন্তু আসলে দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধন দেখতে পাবেন আপনারা। হ্যাঁ, এটা আপনাদের যারা অল্প পড়ে আর কি অ্যান্সার করতে চাচ্ছেন, তারা এটা ইজিলি একটু মনে রাখার ট্রাই করেন যে পাই পাই যে বন্ধন, পিপির মধ্যে যে বন্ধন, সেই বন্ধন আসলে দুইটা বন্ধন থাকে। এই যে দেখেন, একটা বন্ধন এখানে হবে, একটা বন্ধন এখানে হবে। সিগমা বন্ধন গুলোতে একটা একটা করেই বন্ধন হয়, এটা হলো একক বন্ধন। তো এই ছিল আমার সিগমা বন্ধন এবং পাই বন্ধনের সংজ্ঞা, যেটা আমি একটু বোঝানোর ট্রাই করলাম। এখানে এই একই জিনিস চিত্র দিয়ে বোঝানো আছে। এখন আমি চলে যাব যে এদের পার্থক্যটা আসলে কোথায়। ঠিক আছে, তো দেখেন অলরেডি আমরা সিগমা বন্ধন এবং পাই বন্ধনের অনেক কিছু পড়ে ফেলেছি। হ্যাঁ, এদের সংজ্ঞা, এদের চিত্র। আরেকটু জিনিস আমি বলে রাখি, এই সকল চিত্র আঁকার কোনো প্রয়োজন নাই যদি মনে করেন পরীক্ষায় টাইম নাই। যদি টাইম থাকে তাহলে একে দেখা দিতে পারেন, যেভাবে আমি একে রাখছি। পাই বন্ধনের একটা এবং এখানকার মধ্যে যে কোনো দুইটা বা একটা দিলেও এনাফ। হ্যাঁ, এতগুলো নাও দিলে সমস্যা নাই, একটা দুইটা দিলে দিতে পারেন। আর চিত্র না আঁকলেও কোনো প্রবলেম নাই, শুধু সংজ্ঞা লিখবেন। এটা সংক্ষেপে আসবে। অতি সংক্ষিপ্ততে যদি আসে তাহলে দুইটার আলাদা আলাদা ভাবে সংজ্ঞা যাবে। সংক্ষিপ্ততে আসলে দেখবেন বলা আছে যে পাই বন্ধন এবং সিগমা বন্ধন বুঝিয়ে লেখো, তখন আপনারা এইভাবে অ্যান্সার করতে পারেন। ঠিক আছে, তো এখন আমি পার্থক্যে চলে আসি। দেখেন এখানে আমরা যা পড়ছি তাই লেখা আছে। কি কি লেখা আছে? সিগমা বন্ধনের ক্ষেত্রে 1 নম্বর পয়েন্টে লেখা আছে অরবিটাল গুলোর মুখোমুখি মিলনের ফলে গঠিত হয়, যেটা আমি বারবার বলতেছিলাম। সিগমা বন্ধন সামনাসামনি কিংবা মুখোমুখি মিলনে হবে। পাই বন্ধন কি? প দিয়ে পাশাপাশি।
অরবিটাল গুলোর পাশাপাশি মিলনের ফলে গঠিত হবে। একবারে সিম্পল কথা, ঠিক আছে। সিগমা বন্ধন সাধারণত এস এস, এসপি, পিপি অরবিটালের মুখোমুখি অতিক্রমের ফলে গঠিত হয়। পাই বন্ধন সাধারণত পিপি অরবিটালের পাশাপাশি অধিক্রমণের ফলে গঠিত হয়, যেটা আমি অনেকবার বলছি। আবার দেখেন এই সিগমা বন্ধনটা আসলে অনেক শক্তিশালী থাকে, ঠিক আছে। সিগমা বন্ধন কেন শক্তিশালী থাকে, দেখেন এই অরবিটালের মুখটা যদি এদিকে হয়, এই অরবিটালের মুখ একই দিকে, যে জিনিসটার মুখটা একই দিকে সেখানে যখন আসবেন আপনারা, তখন কিন্তু আপনাদের শক্তিটা বেশি থাকবে। এবং এই সকল অরবিটালের যেই শেপটা ঠিক মানে একবারে মেরুর দিকে, মেরুর দিকের শেপে শক্তি বেশি থাকে, ইলেকট্রন বেশি থাকে। তাহলে দেখেন এই পি অরবিটাল যখন আগাইছে, এর এই জায়গাটাতে বেশি ইলেকট্রন আছে, তাহলে এখানে যখন ও বন্ধন ক্রিয়েট করছে, এই বন্ধনটা শক্তিশালী হবে। পি অরবিটালের থাকে মাথার মধ্যে ইলেকট্রন, এটার আপনি পাশাপাশি অ্যাড করছেন, এখানে তো অবভিয়াসলি শক্তি কম থাকবে, তাই না? কারণ এই মাঝে তো ওর শক্তি নাই, ওর শক্তি সব এই যে এখানকার, এখানে, 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 উপরে উপরে সব এইভাবে শক্তিগুলো আছে, ইলেকট্রন গুলো এইভাবে আছে। তাহলে এই দুটোটা আপনি এইভাবে লাগাইছেন, তো বেশি তো শক্তিশালী এটা হবে না। তো এইখানে এর জন্যই বলা আছে যে সিগমা বন্ধন একটি শক্তিশালী বন্ধন এবং পাই বন্ধন একটি দুর্বল বন্ধন, ঠিক আছে। আবার আমি দেখেন কি লেখা এখানে 4 নম্বরে যেটা লেখা আছে, এটা আমি একটু আগেই বলেছি যে সিগমা বন্ধন গুলো একক বন্ধন। দেখেন কালো অংশ একটা করে, একটা এখানেও একটা, এখানেও একটা, এবং প্রতিটা বন্ধনে একটা একটা ইলেকট্রন দিয়ে একটা বন্ধন সৃষ্টি হয়েছে, এর জন্য সিগমা বন্ধন একক বন্ধন। এবং পাই বন্ধন কিন্তু একক বন্ধন না, পাই বন্ধন শুধু দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন হয়ে থাকে। দেখেন পাই বন্ধনে একটা কালো দাগ, দুইটা কালো দাগ, তার মানে এখানে একটা ইলেকট্রন আসছে, এই পাশ থেকে একটা ইলেকট্রন আসছে, এখানে একটা বন্ধন ক্রিয়েট হয়েছে। আবার নিচের ক্ষেত্র, এখান থেকে একটা ইলেকট্রন আসছে, এখান থেকে একটা ইলেকট্রন আসছে, এখানে একটা বন্ধন ক্রিয়েট হয়েছে। একটা দুইটা, দুইটা বন্ধন ক্রিয়েট হয়েছে, এখানে দ্বিবন্ধন হয়, কোনো কোনো জায়গায় ত্রিবন্ধনও পাবেন, তিনটা বন্ধনও পাবেন। ওকে, এখন দেখেন 5 নাম্বার পয়েন্টটা, এটা 4 নাম্বার পয়েন্ট হয়ে গেল, একবারই ইজি ব্যাপার। তাহলে একটা সংজ্ঞা, একটা কোন কোন অরবিটালে হয় এস এস, এস পি, পিপি, এটা পিপি, তারপর এটা কিভাবে হয়, এটা একটা শক্তিশালী যেহেতু সামনাসামনি এবং মুখোমুখি অতিক্রমণ হয়। আর পাইটা যেহেতু পাশাপাশি হয়, ইলেকট্রন থাকে মাথায়, তাই এটা পাশাপাশি মিলিত হয়ে বলে এটা দুর্বল হয়। এটা হলো একক বন্ধন, প্রত্যেকটা একক বন্ধন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে নিচে দুইটা বন্ধন, এটা দ্বিবন্ধন হয়, ত্রিবন্ধন হয়, কি কোন বন্ধন, পাই বন্ধন। তো এই 4টা পয়েন্ট আসলে একবারে ইজি জিনিস, এগুলা প্রবলেম হবে না। এই 5 নাম্বার পয়েন্ট আরো সহজ, এটা হলো দেখেন এইখানে বলা আছে সিগমা বন্ধনের পরমাণু সহজেই ঘুরতে পারে। আপনি যেভাবে অ্যাটাচ হয়েছেন, এখানকার ইলেকট্রনটা চাইলে, এখানকার যে ইলেকট্রনটা আছে সেটা চাইলে এই পাশেও ঘুরতে পারবে, আবার এই ইলেকট্রনটা চাইলে এই পাশে ঘুরতে পারবে। এখানেও দেখেন এখানকার যে ইলেকট্রনটা আসছে এই গোল জায়গা থেকে, সে এইভাবে ঘুরতে পারতেছে, এবং এটা এইখানেও সুন্দর মতো এখানে ঘুরতে পারবে। এখানেও সেম, এই জায়গায় মাথার যে ইলেকট্রনটা সে চাইলে এই ডাম্বেলও ঘুরতে পারবে, আবার এ চাইলে এই ডাম্বেলও কিন্তু ঘুরতে পারবে। এটাই বলা আছে সিগমা বন্ধনে ইলেকট্রন বা পরমাণুগুলো সহজেই ঘুরতে পারবে, কিন্তু পাই বন্ধনে এরা সহজে ঘুরতে পারবে না, ঠিক আছে। এখানকার ইলেকট্রনটা চাইলেই ঘুরে এখানে আসতে পারবে, কিন্তু এই ইলেকট্রনটা চাইলে এইটাতে কখনোই যেতে পারবে না। বুঝা গেছে, ইলেকট্রনটা এদিকে যেতে পারে না, এটা শুধু একদিকেই ঘরে। আর ঘুরতে হইলেও ওর অনেক প্যাচ ট্যাচ ছাড়া ঘুরতে হয়, এটা সহজে আর কি ঘুরতে পারবে না। তার মানে আমরা কি বুঝতে পারলাম, সিগমা বন্ধনে যদি পরমাণুগুলো সহজে গোল গোল ঘুরতে পারে, পাই বন্ধনে কিন্তু এটা সহজে ঘুরতে পারবে না। এ সহজে শুধুমাত্র এর জায়গাটাতেই ঘুরতে পারবে, ওইটাতে যেতে হলে অনেক কসরত করতে হবে, অনেক কাহিনী ঘটাতে হবে। ঠিক আছে, তো এই ছিল সিগমা এবং পাই বন্ধন সম্পর্কে আলোচনা, যেখানে আমরা সিগমা ও পাই বন্ধনের সংজ্ঞা এবং সিগমা ও পাই বন্ধনের পার্থক্য দেখলাম। তো আমি আশা করি যে আপনারা এই পার্থক্য এবং সংজ্ঞাটা পরীক্ষায় আসতে সুন্দর করে লিখতে পারবেন। এছাড়াও যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কনফিউশন না থাকলে, বুঝতে পারলে তবু জানাবেন, যাতে করে আমি আসলে বুঝতে পারি যে এই সকল ভিডিও দিয়ে আপনাদের কোনো উপকার হচ্ছে কিনা। ঠিক আছে, তো আমরা নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টারের লাস্ট টপিক অক্টেট নিয়ম কি কিংবা অষ্টকের নিয়ম কি, এই 4 নাম্বার কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, কেমিস্ট্রি পড়তে থাকবো। ধন্যবাদ সবাইকে।